একবার চেষ্টা করব ডক্টর অরুণাভ সেনগুপ্তর কাছে যেতে। ডক্টর সেনগুপ্ত প্লিজ। বলুন। আপনি যেটা বলছিলেন ডক্টর সেনগুপ্ত, এই সিজ ওয়াক নিয়ে আপনি যেটা বলছিলেন প্লিজ বলুন। হ্যালো, হচ্ছে না কেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, কি নিয়ে? সিজ ওয়াক নিয়ে আপনি যেটা বলছিলেন, আমি আপনাকে টেকনিক্যাল কারণে আপনাকে থামতে। সিজ ওয়াক, কর্মবিরতি, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। আমি বলছি এই সময় কর্মবিরতি জুনিয়র ডাক্তারদের একটা খুব বাজে সিদ্ধান্ত। এবং বলুন, আপনার কথা শোনা যাচ্ছে, আপনি বলতে থাকুন। আমি হাত জোর করে আজকে এসএসকেএমে বলেছি, তোমরা মেন ফোকাস হচ্ছে, আমার মেন ফোকাস হচ্ছে অভয়া মৃত্যু। আমি 2082 সালে ন্যাশনাল মেডিকেল কলেজে আমি চেষ্টা করেছিলাম যে আমাকে কলার ধরে নিয়ে যায়, একটা কই মাছ গলায় ঢোকে, তখন সিস্টার নেমে সব জুনিয়র ডাক্তারকে ডাকে বেদম মার মেরে ওদের ধরে ফেলেছি। কিন্তু আমরা কোনোদিন স্ট্রাইক করিনি। এদের মেইন টার্গেট থাকা উচিত অভয়ার মৃত্যু কিন্তু তার সাথে ওরা 10 দাবি, 15 দাবি, 20 দাবি ঢুকিয়ে দিচ্ছে। কাজেই মানুষের কাছে ওদের কবে কোনটা সাকসেসফুল হবে, যখন দেখবো পেশেন্টরা ওদের সাপোর্ট করছে তখনই ওদের আন্দোলন সাকসেসফুল, নালে ওদের আন্দোলন সাকসেসফুল হতে পারে না। পেশেন্ট যদি ওদের আন্দোলনকে সাপোর্ট করে তবেই তাদের আন্দোলন সাকসেসফুল, যেটা পেশেন্টরা করছে না। আমরা দ্য প্রফেসর ডে অ্যান্ড নাইট কাজ করে যাচ্ছি। আমাদের প্রফেসরও নাইট ডিউটি দিচ্ছে, ইভিনিং ডিউটি দিচ্ছে, তার সাথে 12 থেকে 14টা অপারেশন করছি পার ডে। কাজেই জুনিয়র ডাক্তাররা ক্ষতি কি হচ্ছে, তারা যারা সার্জারিতে আছে তারা যদি 15-20 দিন অপারেশন না করে তাদের হাত নষ্ট হয়ে যায়। যারা নন ক্লিনিক্যাল সাবজেক্ট সেখানে তারা না করলে মুখস্থ করলে করবে, কিন্তু ক্লিনিক্যাল সার্জিক্যাল কাজ যদি তারা অফ করে তাহলে তাদের পুরো ভবিষ্যৎ তাদের নষ্ট। পাস করার পরে গিয়ে অপারেশন করতে পারছে না। সেটা খুব, যেদিন পেশেন্ট ওদের সাপোর্ট করবে সেদিনই ওদের এই আন্দোলনটা সাকসেসফুল। আদারওয়াইজ এই আন্দোলনটা অচিরেই ধূলিসাৎ হয়ে যাবে।